সালাম নূহ আলাইহিস সালাম মুরব্বিরা কে উপরে চেয়ার নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম এই দুইজন নবীর স্ত্রী নবীদের সাথে খেয়ানত করেছে। অর্থাৎ তারা কিন্তু চরিত্রহীনা ছিল না, কিন্তু নবীদের সাথে খেয়ানত করেছে। নবীদের কাছে যখন কোন ব্যক্তি আসতো ইসলাম গ্রহণ করত, এই নবীদের স্ত্রীরা কাফেরদেরকে বলে দিত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের স্ত্রীদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। আর অন্যদিকে দেখেন, ঈমান আনার কারণে ফেরাউনের স্ত্রীর নাম কি? মাশাআল্লাহ, এটা আপনারা জানেন। আসিয়া আলাইহিস সালাম যখন মূসা নবীর ঈমান আনলেন, মূসা নবীর উপরে ঈমান আনলেন, ওই ফেরাউন এবার বলল, আসিয়া তুই আমার কাজ আমার করস, আমার সবকিছু সুবিধা তুই ভোগ করস, তোর এত বড় সাহস কে দিল তুই মূসার খোদার উপরে ঈমান আনলি? তাড়াতাড়ি ঈমান ছাড়, তাড়াতাড়ি ঈমান ছাড়, না হলে তোকে আমি হত্যা করে ফেলবো। আসিয়া বলে, ফেরাউন যে মূসা নবীর উপরে ঈমান আনলাম, মূসার খোদার উপরে ঈমান আনলাম, এই জীবনটা 1000 বার যেতে পারে কিন্তু কোনদিন ঈমানটা ছাড়া যাবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গরহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। এবার আসিয়া আলাইহিস সালাম বললেন, ফেরাউন আমি ঈমান ছাড়ব না। অন্যদিকে আসিয়া আলাইহিস সালামের সাথে আরেকজন মন্ত্রীর স্ত্রী ঈমান এনেছে। ওই মন্ত্রীর স্ত্রীকে বললেন, ফেরাউন বলল, মন্ত্রীর স্ত্রী এত বড় সাহস তোরে কে দিল? ঈমান কেন আনলি? তাড়াতাড়ি ঈমান ছাড়। ওই মন্ত্রীর স্ত্রী বললে, আমি ঈমান ছাড়ব না। ওই মন্ত্রীর স্ত্রী কোলের মধ্যে দুধের বাচ্চা। ফেরাউন তখন বলল, ও জল্লাদরা কোথায়? জল্লাদদেরকে ডাকা হলো, বলছে একটা কড়াই নিয়ে আসো। বড় একটা কড়াই নিয়ে আসলো, বলল তাড়াতাড়ি তেল গরম করো। বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করলো। মন্ত্রীর স্ত্রীকে বলল, ঈমান ছাড়বি, না হলে তোর সন্তানটাকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে আমি শেষ করে দিব। মন্ত্রীর স্ত্রী ঈমান ছাড়ে না, তার কোল থেকে সন্তানটাকে নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিল। মুহূর্তের মধ্যে সন্তানটা ফ্রাই, মুহূর্তের মধ্যে সন্তানটা মরে গেল। এবার মন্ত্রী স্ত্রীকে বলছে, তাড়াতাড়ি ঈমান ছাড়, না হলে তোকে এখন কড়াইয়ের মধ্যে দিব। মন্ত্রীর স্ত্রী একটু ভয় পেল। ওই কড়াইয়ের ভিতর থেকে ছোট্ট সন্তানটা হাত তুলে বলল, মা কোন টেনশন নাই, পেরেশান নাই, তাড়াতাড়ি কড়াইয়ের মধ্যে ঝাঁপ দাও। তোমরা ভয় পেও না, ভয় পেও না। তোমরা মনে করছো এটা কড়াইয়ের মধ্যে ফুটন্ত তেল, কিন্তু আমি দেখছি তেল নয়, এই কড়াইয়ের মধ্যে আল্লাহর জান্নাতটা দেখতে পাই। সুবহানাল্লাহ। মা আর দেরি করলেন না, 1 লাফ দিয়ে কড়াইয়ের মধ্যে পড়ে গেলেন। মা শেষ, সন্তানও শেষ। এবার ফেরাউন বলল, আসিয়া তোরে আমি খুব ভালোবাসি, তুই আমার খুব আদরের স্ত্রী, তুই ঈমানটা ছেড়ে দে, কারণ তুই যদি ঈমান না ছাড়স মানুষের কাছে কি জবাবদিহি করব যে ফেরাউনের স্ত্রী ঈমান নিয়ে আসছে, সব মানুষ গুলোতে আবার ঈমান নিয়ে আসবে, তাড়াতাড়ি ঈমান ছাড়। আসিয়া বলে, ও ফেরাউন, তুই আমাকে হত্যা করতে পারবি, কিন্তু যে আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি কোনোদিন ঈমানটা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এবার যখন সোজা আঙ্গুলে ঘি ওঠে না, এবার ফেরাউন
পিলারের সাথে বান, পিলারের সাথে বাঁধা হলো, হাত গুলা কাটে, পাও গুলা কাটে, শরীরের চামড়া গুলা কাটে, শরীরের মধ্যে লবণ মরিচ লাগিয়ে দেয়, আর বলে তাড়াতাড়ি ঈমান ছাড়, তাড়াতাড়ি ঈমান ছাড়, না হলে তোকে এখনই হত্যা করব। কিন্তু আসিয়া ঈমান ছাড়ে না। এই কঠিন যন্ত্রণার মধ্যে, কঠিন কষ্টের মধ্যে আসিয়া আলাইহিস সালাম একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি ইন্নাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ونجني من القوم الظالمين سبحان الله আসিয়া আল্লাহকে বললেন, আল্লাহ তোমার উপরে ঈমান আনার কারণে ফেরাউন আমাকে হত্যা করছে, আমাকে কষ্ট দিয়ে মারছে। ও আল্লাহ আমি কিছুই চাই না, কিছুই চাই না। ও আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, তোমার পাশে জান্নাতে আমাকে একটা ঘর বানাই দাও। কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরিল দেরি আর করো না, দেরি আর করো না। আমার বান্দে আসিয়া আলাইহিস সালাম আমার কাছে জান্নাত চাই, সেই ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। ও জিবরিল আর দেরি করো না, তাড়াতাড়ি আমার জান্নাতটাকে নিয়ে যাও, জান্নাতটা আসিয়ার সামনে ধরো। জিবরিল আলাইহিস সালাম জান্নাতটাকে আসিয়া আলাইহিস সালামের সামনে ধরলেন, আর আসিয়া আলাইহিস সালাম জান্নাতটাকে দেখলেন। ওইদিকে আসিয়াকে এত মারামারি, শরীরের চামড়াগুলো উঠায়, আর আসিয়ার মুখ দিয়ে তখন হাসি আর হাসি বের হয়ে যায়, হাসি বের হয়ে যায়। আল্লাহ জান্নাত ধরে দিয়েছে। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে। পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ জান্নাতে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে
সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আমিন বলেন আমিন আমরা আল্লাহর কাছে জান্নাত চাই কিনা কারা কারা চাই একটু দুই হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আমাকে জান্নাত নসিব করুন আমিন বরাবর 11টা বাজে